৩০ প্রজাতির রঙিন আম, ৪৫ প্রজাতির মাল্টা ও কমলা, ১০ প্রজাতির আঙুর গাছের চারাসহ প্রায় ৩০০ প্রজাতির ফুল ও ফলের নার্সারি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার জাহিদুল ইসলাম। বছরে আয় করছেন ৩০ লাখ টাকা। দিন গেলে মনে করেন ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০ টাকা পর্যন্ত বেচা কেনা হয়। আসে মনে করেন ৩ লাখ টাকা করে হিসাবে আসে টাকা, বুঝছেন। ১৯৯০ সালে অন্যের নার্সারিতে কর্মচারী হিসেবে কাজ করতেন জাহিদুল ইসলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে গত ৩ বছর আগে অন্যের ৭ বিঘা জমি বর্গা নিয়ে শুরু করেন দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা সংগ্রহ। সেই চারা থেকে ফল গাছ তৈরি করে ফলের বীজ থেকেই উৎপাদন করেছেন বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ। এই ফুল ও ফলের চারার সাড়াও পেয়েছেন দারুণ। আমার ছাদ বাগান করার অভ্যাস আছে, প্রায় গাছ এখান থেকে কিনি। এদের গাছের মানও ভালো এবং গাছের যে ফলগুলো আছে মানে নার্সের যে কোয়ালিটি যেটা বলে, আমরা গাছের সময় দেখা যায় কিনে এক গাছ যেই হয় আরেক গাছ, সেই দিক থেকে গাছের মান এদের মান অনেক ভালো। ইতিমধ্যে তার বাগান থেকে বিভিন্ন এলাকার লোকজন এসে ফুল ও ফলের চারা সংগ্রহ করছেন। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ফুল ও ফলের চারা বিক্রয় করে থাকেন। মাসে আয় করছেন ৩ থেকে ৩.৫ লাখ টাকা। কৃষি কাজ করতে করতে আমি একটু ছোট করে একটু নার্সারি দিয়েছিলাম। নার্সারি দেওয়ার পরে বিভিন্ন রাষ্ট্র থেকে যে যে জাতগুলো নিয়ে এসে আমরা আগে লাগাই। আগে আমরা এক পিস করে একটা করে গাছ কিনে, এক একটা জাত কিনে আমরা লাগিয়ে পরীক্ষা করি যে জাতটা আমাদের কেমন হচ্ছে। যদি ভালো হয় তখন আমি ওইখান থেকে চারা উৎপাদন করি। নার্সারিতে আসে, নার্সারিতে এসে সরাসরি নিয়ে যাই, 5টা গাছ দেখি শুনি ফলগুন খেয়ে তখন নিয়ে যাই। আর যারা ধরেন আসতে পারে না, তারা দেখা আছে আমাদের অনলাইনে অর্ডার দিলে পারে, আমরা কোরিয়ার সার্ভিসে বিভিন্ন জেলায় আমরা ডেলিভারি করে থাকি। এখন আপনার হলো 7 বিঘি জমিনে আমি কারবার করছি। আসে মনে করেন 3 লাখ টাকা করে হিসাবে আসে টাকা, বুঝছেন। জাহিদুল ইসলামের বাগান থেকে ফুল ও ফলের চারা সংগ্রহ করে বাড়ির ছাদে বাগান তৈরি করেছেন অনেকেই। ফুল ও ফল গাছের গুণগত মান ভালো হওয়ায় অনেকেই আগ্রহ প্রকাশ করে সংগ্রহ করছেন চারা। আমি গাছ কিনেছি বাগান থেকে, আম গাছ, তারপর লিচু, তারপরে হচ্ছে কমলা, আর অন্যান্য গাছ কিনেছি। সুন্দর সুন্দর আম আছে, তারপরে এই যে কমলা খুব মোটা হয়েছে। হ্যাঁ, এটা এইভাবে একটা কমলা এভাবে এত মোটা হলে কিভাবে বুঝতেন? জাহিদুল ইসলামকে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান গাংনী উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বকুল হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাংনী উপজেলার পক্ষ থেকে আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে এগুলোকে তিনি নিয়মিত পরিদর্শন করে থাকেন এবং পাশাপাশি পরামর্শ দিয়ে থাকেন রোগ পোকামাকড় দমনের জন্য। এবং আমরা যে সকল পরামর্শ দিয়েছি, আমরা পরিবেশ বান্ধব প্রযুক্তিতে তাকে ফল উৎপাদনের জন্য আমরা উদ্বুদ্ধ করেছি, পরামর্শ দিয়ে যাচ্ছি। পরিবেশ বান্ধব যেমন পোকা মাকড় দমনের জন্য আমরা 6 ফাঁদের ব্যবহার করার কথা বলেছি, আমরা হলুদ আঠা ফাঁদের ব্যবহার করার কথা বলেছি। আমরা যেমন মিষ্টি কুমড়া খেজায় তার সাথে হালকা কীটনাশক হিসেবে ওটা গাছে যদি সিল করে দেওয়া যায়, ওর যেটা ফলের যেটা সবচেয়ে ক্ষতিকর পোকা সেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, সেই পোকা ওখানে আকৃষ্ট হয়ে বসার পরে সে ওখানে মারা যায়। কাজে এই পরিবেশ বান্ধব যে প্রযুক্তিগুলো এগুলো আমরা তাকে পরামর্শ দিয়ে আসছি।